আজকে বাজার থেকে শাশুড়ি মা কতগুলো একবারে টুম্বুস 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 টমেটো নিয়ে এসেছে বন্ধুগণ। এই কাঁচা পাকা টমেটো গুলো দেখতে এত বেশি কিউট ছিল কি আর বলবো। একবারেই আমার গালের মতো টই টুম্পুর ছিল। তো যাই হোক, সুন্দর মতো এই টমেটো দিয়ে এমন এক রেসিপি করবো এবং বাড়ির সবাই মিলে এই রেসিপি দিয়ে একবারে পেট ভরে ভাত খাবো। তো যাই হোক, সুন্দর মতো এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে কতগুলো চিংড়ি মাছ সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেগুলো দিয়ে দিব। তারপর কতগুলো মোটা মোটা রসুনের কোয়াও দিয়ে দিতে হবে বন্ধুগণ। দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে একবারে ভাজাভাজি করে নিতে হবে, একবারে সুন্দর মতো ভাজাভাজি করে নিতে হবে। তারপর কি করবেন, তারপর এখানে কতগুলো লাল মরিচ মানে শুকনো মরিচও দিয়ে দিবেন। মরিচগুলো দিয়ে এখন নাচাকোদা করে একবারে ভাজাভাজি করে নেবেন। সবকিছু সুন্দর মতো ভাজাভাজি করে নিতে হবে বন্ধুগণ। ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, মানে যতটা ঝাল খেতে পছন্দ করেন ততটা শুকনো মরিচ এখানে দিয়ে দিবেন। নাচাকোদা করতে যখন দেখবেন সবকিছু সুন্দর মতো ভাজাভাজি হয়ে গেছে তখন সেট করে চুলা থেকে নামিয়ে নিতে হবে বন্ধুগণ। একবারে সেট করে নামিয়ে নেবেন। তারপর সে একই তেলের মধ্যে কতগুলো কিউট টমেটো গুলো কেটে দিয়ে দিবেন, একবারে সুন্দর মতো দিয়ে দিবেন বন্ধুগণ। তারপরে এখানে কাঁচামরিচও দিয়ে দিতে হবে। দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে একবারে ভাজা করে নিতে হবে। এদিকে টমেটো গুলো ভাজাভাজি হতে থাকুক, আমি আবার চলে গেলাম পাটাপোতার সাথে যুদ্ধ করতে। এখানে আমি সেই চিংড়ি মাছগুলো আর রসুন গুলো একবারে বাটাবাটি করে নিব বন্ধুগণ। তারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন বন্ধুগণ, কোনো অসুবিধা নেই। কিন্তু জানেনই তো আমি সবসময় পাটাপোতা দিয়ে ভর্তা বানাতে বেশি পছন্দ করি। এতে করে কিন্তু আমার খুবই এনার্জি লস হয়, কিন্তু কিছু করার নেই। বাঙালি বলে কথা, মুখের স্বাদ যে জিনিসে ভাল লাগবে এনার্জি লস হলেও তো সেটাই করবে। বাঙালি স্বাদ জিনিসটা কিন্তু খুবই ভালো করে বুঝে। তো যাই হোক, সুন্দর মতো এখানে শুকনো মরিচগুলোকে ডলাডলি করে শুকনো মরিচের জীবনটাকেও শেষ করে নিয়েছি। তারপর সুন্দর মতো ভর্তার সাথে শুকনো মরিচগুলোকে একবারে মেখে নিতে হবে বন্ধু। এদিকে কিন্তু আমার টমেটো গুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন কি করবেন, এখন গুতাগুতি শুরু করে দিবেন। সুন্দর মতো গুতাগুতি করতে টমেটোকে একবারে ভর্তা বানিয়ে ফেলতে হবে বন্ধুগণ। যখন দেখবেন টমেটোটা একবারে সুন্দর মতো ভর্তা হয়ে গেছে তখন সেট করে চুলা থেকে নামিয়ে নেবেন। তারপর চলে যাব পরবর্তী প্রসেসে। প্রসেস ছাড়া কিন্তু কোনোভাবে রেসিপিটা হবে না। তো যাই হোক, চুলার মধ্যে একটা তেলা কড়াই বসিয়ে দিবেন। কড়াইয়ের মধ্যে দিয়ে দিবেন সয়াবিন তেল। তারপর দিয়ে দিবেন কতগুলো পেঁয়াজটা একবারে সুন্দর মতো ভাজা করে নিতে হবে। যখন দেখবেন পেঁয়াজটা একবারে বেরেস্তা হয়ে যাচ্ছে তখন কিন্তু সেই টমেটো গুলো দিয়ে দিতে হবে। এখন শুরু হবে আসল যুদ্ধ। এখন এমন ভাবে টমেটোটা নাড়াচাড়া শুরু করে দিবেন বন্ধুগণ, যাতে আপনার হাতের সাথে যে বাড়ি খাবে সে একবারে আকাশে উড়ে যায়। নাড়াচাড়া করে একবারে পেঁয়াজের সাথে তেলের সাথে যখন টমেটোটা মিশে যাবে তখন কিন্তু সেই রসুন চিংড়ি মাছ বাটাটাও দিয়ে দিতে হবে। দিয়ে সুন্দর মতো আবার নাড়াচাড়া করে নেবেন বন্ধুগণ। তারপর কি করবেন, তারপর স্বাদ মতো লবণও দিয়ে দিতে হবে। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি কোনো ধরনের লবণ ব্যবহার করিনি। এখন স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর মতো আবার নাড়াচাড়া করে দিলাম। নাড়তে যখন দেখবেন একবারে সুন্দর মতো তেল ভেসে উঠেছে তখন এখানে কতগুলো ধনিয়া পাতা কুচিও দিয়ে দিতে হবে বন্ধুগণ। একবারে সুন্দর মতো ধনিয়া পাতা কুচি দিয়ে কিছুর সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে, সুন্দর মতো মিশিয়ে নিতে হবে বন্ধুগণ। একবারে নাড়াচাড়া শুরু করে দিবেন। নাড়াচাড়া শেষ হয়ে গেলে তখন দেখবেন কালারটা সুন্দর চলে এসেছে, তেল উপরে ভেসে উঠেছে। এখন কিন্তু চুলা থেকে গরম নামিয়ে নেবেন। আর গরম নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করবেন। কি যে যাই হোক, সুন্দর একটা বাটির মধ্যে পরিবেশন করে নিলাম। এখন দেখে আবার লোল পড়তেছে, এত বেশি স্বাদ হয়েছিল। যাই হোক, গরম একবারে জামাইয়ের কাছে নিয়ে গেলাম। জামাই আবার গরম ভাত নিয়ে বসে আছে। তারপর কি করলো, মাখা জাকা করে একবারে টুস করে মুখের ভিতরে দিয়ে দিল। কি যে মজা! কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।